আসসালামু আলাইকুম। ভালোবাসার বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজানে একদিন ভাবলাম সবাই বন্ধু সার্কেল মিলে ঘুরতে যাই বাগানে। অনেক প্রায় ৩ থেকে ৪ বছর হয়েছে বাগান এরিয়া ঘুরতে যাইনি চাকরির সুবিধার্থে। তাই ভাবলাম সবাই ৫-৬টা বন্ধু মিলে ভাবলাম ঘুরতে যাই। দেন ঘুরতে গেলাম। অনেক ভাল লাগলো। তাও আমাদের পাশে এইচআরসি চা বাগান গেলাম ঘুরতে। তাহলে এই ৪-৫টা গেলাম আমি, নাইম, আমার বেস্ট বন্ধু নাইম, কামরুল, মিজু এবং নাইমের খালাতো ভাই, সেও আমরা সাথেই আছে, রেদওয়ান এবং রেদওয়ানের একটা ফ্রেন্ড আসছিল, সেও আছে। তো গেলাম, ভাবলাম অনেক ভালো লাগলো, গেলাম। কিন্তু দুঃখের বিষয় আমরা প্রতিবার যে স্কুল মাঠে খেলাধুলা করি সেখানে দেখি একটা মাঠের মধ্যে মহড়া। ভাবলাম, দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা এই স্কুলের কত স্মৃতি, এই মাঠের অনেক স্মৃতি, কিন্তু এই শৈশবের যে দিনকাল স্মৃতিগুলো মুছে গেল আর দেখি অনেক দুঃখ লাগলো। যাই হোক, এই পাশ পেরে ছেড়ে দিয়ে চলে গেলাম। দেন আমরা বাইক নিয়ে সবাই গেছি চা বাগানের মাধ্যমে, অনেকক্ষণ ছিলাম। একজন আরেকজনের ছবি পিকচার তুলতেছি এবং অনেকে রিলস ভিডিওর জন্য তৈরি করতেছেন এবং টিকটকের জন্য আপলোড করার জন্য। আমার বন্ধু কামরুলের তো একজন রিলস ভিডিও করার জন্য। এরপরে আমরা গেলাম, আমার বন্ধু নাইমে পিছন থেকে ভিডিও করলো। দেন আমাদের খুবই ভালো লাগলো। পরে আমরা রাবারের চারিত্রিক দৃশ্য দেখলাম। পরে রেদওয়ান তার বন্ধু নিয়ে মোটর বাইক দিয়ে রিলস ভিডিও তৈরি করতেছে। দেন আমার বন্ধু কামরুল তারাই আমরা এখন রিলস ভিডিও দেওয়া শেষ, চলে যাওয়ার পালা। দেন আমরা চলে যাচ্ছি বাইকের মাধ্যমে, চলে যাচ্ছি গিয়ে সামনে হঠাৎ বাইকটা একটু সমস্যা করতেছে। দেন কোন দিকে যাব, এই দিকে না ওই দিকে, সেটা ভেবেই আমরা গেলাম ওই দিক দিয়ে। দেন এটাই, এই সামনেই আবার একটু সমস্যা করতেছে, কিন্তু অসাধারণ প্রাকৃতিক সেই লীলাভূমি চায়ের বাগান, সেটা হচ্ছে এইচআরসি। আর দেন আমি আমার ফ্রেন্ড সার্কেলে কিছু বলতেছি হাসি মধ্যে দিয়ে। দেন পরিশেষেই মুগ্ধ এই সিলেটের চা বাগান, তাই সকলেই দেখার অনাদর রইল সিলেটে আসে। তাই সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আর আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।